আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয়। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা গুগলে আসবেন। গুগলে আসার পর এখানে লিখবেন গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। এটা লেখার পরে এন্টার দিবেন। এন্টার দেওয়ার সাথে সাথেই দেখুন এই যে একটু নিচে যাবেন, নিচে গেলে এখানে আপনারা দেখতে পাবেন এই যে ম্যানেজার ক্লায়েন্ট অ্যান্ড ক্যাম্পেইন উইথ ম্যানেজ অ্যাকাউন্টে জাস্ট এখানে ক্লিক করবেন। তারপরে গো টু ম্যানেজার অ্যাকাউন্ট এইখানে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার সাথে সাথেই আপনার আরেকটা পেজে নিয়ে যাবে। তো দেখুন এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আরেকটা পেজে নিয়ে যাবে। এখানে আপনাদের কিছু ইনফরমেশন দিতে হবে এবং এইখানে দেখুন একটা এই অ্যাকাউন্ট নাম দিতে হবে। এটি কিন্তু পরিবর্তন করা যাবে না পরবর্তীকালে, এর জন্য আপনারা আগেই চিন্তা করে রাখবেন কি নামটা দিবেন। আচ্ছা, তারপর কোন দেশ থেকে করতেছেন, অবশ্যই বাংলাদেশ যেহেতু সেহেতু বাংলাদেশ দিবেন। তারপর এখানে টাইমটা দিয়ে দিবেন ঢাকা, এই যে বাংলাদেশ জোন ঢাকা যেটা থাকে। তারপর কারেন্সি অবশ্যই ডলার দিবেন, তারপর সাবমিটে ক্লিক করবেন। আচ্ছা, সাবমিটে ক্লিক করার সাথে সাথেই দেখুন কংগ্রেট, ইউ আর অল ডান। এই যে আপনার এই গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। আমরা এখন দেখি গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা তৈরি হয়েছে কিনা। এই যে এখানে আমরা ক্লিক করলে এই যে দেখুন নিচে দুটি অ্যাকাউন্ট হয়ে গেছে। এই যে ম্যানেজার অ্যাকাউন্ট আর পার্সোনাল অ্যাকাউন্ট দুটি হয়ে গেছে। তাই এখন আমরা এই ম্যানেজার অ্যাকাউন্টটাকে এই পার্সোনাল অ্যাকাউন্টের সাথে যুক্ত করব। তো কীভাবে যুক্ত করতে হয় সেই প্রসেসটাও দেখাচ্ছি। প্রথমেই এই যে নামের যে ছবিটা থাকবে এখানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথেই দেখুন গুগল অ্যাড অ্যাকাউন্ট, এই যে এইটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আর নিচেরটা হচ্ছে এই যে দেখুন এখানে লিখে দিচ্ছে ম্যানেজার। এই যে এই নাম্বারটা হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট। তো এই গুগল পার্সোনাল অ্যাকাউন্টের এই নাম্বারটা আপনারা কপি করবেন। আচ্ছা, কপি করার পর এই যে এটা আমি দেখাচ্ছি, এটা কপি করবেন। কপি করে নিয়ে আমরা চলে যাব এখন এই ম্যানেজার অ্যাকাউন্টে। এই যে ম্যানেজার অ্যাকাউন্ট চেনার প্রসেস হচ্ছে এই যে এখানে কিন্তু অ্যাকাউন্ট থাকবে, পার্সোনালটা এখানে অ্যাকাউন্ট থাকবে না। এই যে বাম পাশে দেখুন অ্যাকাউন্ট আছে, এটা থাকলে বুঝবেন এটা হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট। আর পার্সোনাল অ্যাকাউন্ট যখন এই যে আমি কপি করলাম পার্সোনাল অ্যাকাউন্ট, এতে এইখানে কিন্তু কোনো অ্যাকাউন্টের ঘর থাকবে না। আচ্ছা, এখানে কপি করার পর আমরা চলে আসলাম এই যে দেখুন এই যে নিচে একটা প্লাস চিহ্ন আসছে, এইখানে প্লাস চিহ্নতে ক্লিক করব। তারপরে লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্টে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথেই দেখুন এই এক্সিস্টিং অ্যাকাউন্টের একটা ঘর আসবে। এইখানে আপনার পার্সোনাল অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দেবেন। আচ্ছা, এখানে যখনই আপনার লিঙ্ক দেবেন, লিঙ্ক দেওয়ার পর নিচে দেখুন এই দিস ম্যানেজার, এই যে এইখানে থাকবে, এখানে লেখা আছে দিস ম্যানেজার। তারপরে এখানে আপনার নাম আসবে, সেন্ট রিকোয়েস্ট, আপনি একটা রিকোয়েস্ট পাঠাবেন। ওদের কাছ থেকে পাঠালে আপনার এই জিমেলে একটা মেসেজ যাবে এবং জিমেল থেকে এই মেসেজটা আপনারা জাস্ট এই রিকোয়েস্টটা আপনি অ্যাকসেপ্ট করে দেবেন। তো এই অ্যাকসেপ্টটা কীভাবে করবেন, আপনারা মেলে যাবেন। আপনার মেলে তো দেখুন এই যে আমি আমার মেলে আসলাম। এই মেলে আসার পর এইখানে দেখুন এই যে গুগল অ্যাডের বেশ কয়েকটা মেসেজ আসছে। এখান থেকে পেন্ডিং মেসেজ, এই যে রিকোয়েস্ট পেন্ডিং মেসেজ আসছে। তারপর
টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু করতে বলতেছে। টু স্টেপ ভেরিফিকেশন যদি আপনার করা থাকে তাহলে আর লাগবে না, আর যদি না করেন তাহলে অবশ্যই আবার আপনাকে টু স্টেপ ভেরিফিকেশনটা করতে হবে। একটা ডোমেন, ইমেলের ডোমেন যে এটাও আপনাকে ভেরিফাই করতে হবে। তো দেখুন এই ভেরিফাইগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সমস্যা না হয়। হ্যাঁ, তো দেখুন এখানে আমি ওপেন করলাম, এই যে ওপেন করার সাথে সাথে এখানে দেখাচ্ছে ইউ হ্যাভ এ পেন্ডিং রিকোয়েস্ট টু লিঙ্ক ইউর অ্যাকাউন্ট টু এ ম্যানেজ অ্যাকাউন্ট। হ্যাঁ, তো এইখানে আপনারা এই যে নিচে দেখুন এখানে এই যে নিচে আছে অ্যাকসেপ্ট রিকোয়েস্ট, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনাদের এই গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা আপনার এখানে অ্যাকসেপ্ট হয়ে যাবে। এবং তারপর দেখুন এখানে এই যে নোটিফিকেশনে একটা মেসেজ আসছে, প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট ফ্রম আনঅথরাইজড অ্যাক্টিভিটি। এটা যদি থাকে তাহলে কি করবেন, তাহলে ভিউতে যাবেন। প্রথমে এই যে আপনার এখানে একটা মেসেজ আসছে, এই মেসেজটা আপনাকে বলতেছে যে এটা কমপ্লিট করেন, এই প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট আনঅথরাইজড অ্যাক্টিভিটি। তো এই আনঅথরাইজড অ্যাক্টিভিটিটা কী জিনিস, তো কিছু সমস্যা আপনার এই জিমেলে হয়েছে, সেটা আপনাকে কমপ্লিট করতে বলতেছে। তো ভিউতে ক্লিক করার সাথে সাথে আমার এই যে দেখুন এই যে এখানে লেখা আছে সেট আপ টু স্টেপ ভেরিফিকেশন, জাস্ট এইখানে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার সাথে সাথেই আমার বেশ কিছু অপশন দেখাচ্ছে এখানে। দেখুন এটা তারা প্রথমেই বলতেছে এটি কি আপনার নিজের অ্যাকাউন্ট না অন্যের অ্যাকাউন্ট। ওই যে নিজের, আমি বললাম যে এখানে ইওর অ্যাকাউন্ট, অল অ্যাকাউন্ট ইজ ওন। হ্যাঁ, তারপর এখানে আপনার নিজের অ্যাকাউন্টটা কিনে এখানে জাস্ট সিলেক্ট করে দিবেন। তারপরে নিচে দেখুন টার্ন ওয়ান আছে, এই যে এখানে দেখুন টার্ন ওয়ানে নিচে এইখানে ক্লিক করবেন। টার্ন ওয়ানে ক্লিক করার সাথে সাথেই এটা দেখবেন যে আপনি যদি আগে থেকেই মোবাইলে ভেরিফিকেশন করা থাকে তাহলে টু স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে যাবে। তারপর এখানে এই যে তারা বলেই দিচ্ছে, সিগন্যাল দিয়ে দিচ্ছে যে টু স্টেপ ভেরিফিকেশনটা হয়ে গেছে। এখন একটা ডোমেন যোগ করতে হবে। যে ডোমেনের সাথে কিভাবে এই ডোমেনটা যোগ করতে হয় অনেকেই জানে না, আমি এই প্রসেসটা আপনাদের দেখাচ্ছি। অনেকেই কিন্তু এটা বলে না, খালি বলে যে ডোমেন যোগ করতে হবে, কিন্তু ডোমেনের সাথে আরও কিছু যোগ করতে হবে। সেই জিনিসটা কি, এই টিক্সটা অনেকেই বলে না বা জানেও না। হ্যাঁ, তাদের সমস্যাটা হয়ে যায় অনেক সময়। তো দেখুন এখানে আমার ডোমেনটা দিলাম, এই যে এইখানে আমার ডোমেন আমি দেখুন আমার যে এই ওয়েবসাইট ডোমেন আমি এটা কপি করলাম। এই যে কপি করে আমি এইখানে বসাই দিলাম। লেখার চেয়ে অনেক সময় বসাই দিবেন এবং এই ডোমেনের শুধু নামটা দিবেন, এই যে www এইটুকু মুছে দেবেন। এই যে জাস্ট এই ডোমেনটা দিলাম। তারপরে অ্যাড ডোমেন এইখানে আপনাদের যুক্ত করতে হবে, এটি হচ্ছে একটা ট্রিক্স। এখানে লিখবেন google.com, এইটুকু কিন্তু লিখতে হবে। না হলে লিখলে আপনার এটা তারা ভেরিফাই করবে না। তো দেখুন এখানে এই যে google.com এইটুকু লিখবেন। google.com এইটুকু লেখার পরে আপনি এইখানে এই যে দিস ম্যানেজার অ্যাকাউন্ট ইজ ওনার, এই যে আপনি কি নিজে ওনার, জাস্ট এটি দেবেন। এই দেওয়ার সাথে সাথে এই দেখুন ডোমেনটা অ্যাকসেপ্ট করে নিয়েছে, তারা অ্যাপ্লাইটা ঠিক করে নিয়েছে। তো এইভাবে আপনারা এই আনঅথরাইজড অ্যাক্টিভিটিটা ঠিক করে ফেলবেন। তো দেখুন তারপর এটা যদি আপনারা আবার যান তাহলে কিন্তু দেখাবে যে হ্যাঁ সমস্ত কিছু আপনার ঠিক হয়ে গেছে, চেক দিবে। তো এই চেকটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে পড়ে দেখবেন। এই যে অ্যালাউ ডোমেন, এই যে আপনি যা কাজ করলেন এখানে কিন্তু এটা দেখুন এখানে ঠিক করে দিচ্ছে। তারপর দেখুন এই যে আমি যদি আবার এই নোটিফিকেশনে ক্লিক করি তাহলে দেখুন এই যে আমার সমস্ত কিছু ঠিক করে দিচ্ছে। দি ইমেল ইজ এনরোলিং ইন টু স্টেপ ভেরিফিকেশন, টিক চিহ্ন দিচ্ছে। দেখুন নিচেরটাও টিক চিহ্ন হয়ে আছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।